ভাই প্রথম দেখে তো প্রেমে পড়ে যেন না কাকা, কইতে তো চাই অনেক কিছু, ফেস দেখে তো পাগল হয়ে যেন না, ভেতরে তো একটু দেখার চেষ্টা করেন, মানে মায়াটা কেমন সেটা দেখার চেষ্টা করেন, তারপরে পাগল হন। ও শিট, মজা করে বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট, আমার আল্লাহ সিরিয়াসলি নিয়ে নিছে। বন্ধু তুই আমার একটা সিরিয়াস কথা কর, প্যান্টটা কি কেনার সময় ট্রায়াল দাস নাই না, মানে প্যান্টটা তো উপরে উঠলো কেন, নাকি তুই ইচ্ছা করে উপরে উঠাইছিস? কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কুনারি আটকায় অর্থে, মানুষ আটকায় মায়ায়, অমানুষ আটকায় স্বার্থে। আর তোর মতো মাইয়া আটকায় টিকটক নামক বস্তিখানায়। হৃদয়টা ফুলের মতো হলে মানুষ তো ছিড়বে। এখন সত্যি করে একটা কথা কর, তোরে কতবার ছিঁড়ছে, মানে তোর হৃদয়টা তো অবশ্য ফুলের মতো, তো ছিঁড়াটা স্বাভাবিক বিষয়। এইটা কেমনে সম্ভব আপনারাই বলেন? একটা মায়া হিজাব পরে এই সমস্ত গানের সাথে লিপসিং কিভাবে করে? আরে কাকা উনি ফাজিল না, উনি অনেক ভালো একটা মেয়ে যে কিনা সবসময় বোরকা হিজাব পরে ভিডিও করে। প্রমাণ দাও। বোন তুই এখন যে কাজটা করতেছিস এটা অনেক নিকৃষ্টতম একটা কাজ, কারণ ক্যাবলার দিকে মুখ করে নামাজ আদায় করতে, আর তুই মোবাইলের ক্যামেরা অন করে সেটার সামনে বসে নামাজ আদায় করতেছিস। কি আশ্চর্য কথা। আমি আপনারা হয়তো আশ্চর্য হইতাছি, কিন্তু এই মেয়েটা এটার কথা কখনো চিন্তাই করেনি। সে চিন্তা করছে ভিডিও করব, মানুষকে দেখাবো যে আমি স্যাড ভিডিওর পাশাপাশি নামাজও আদায় করতেছি। বাদ দাও। যার সাথেই ফ্রেন্ডলি ভাবে কথা বলতে চাই সেই আমার সাথে প্রেম করতে না। হ বোন তুই এত পরিমাণে কিউট যে কেউ দেখলি তোর সাথে প্রেম করতে যাবে, এটাই স্বাভাবিক। প্রিয় মানুষটার সাথে হঠাৎ করে কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন কথা হলো বোন তুই আমাকে এইটা বল যে তোর কোন প্রেমিকটার সাথে তোর কথা বলা বন্ধ হয়ে গেছে? মানে কাকা একটু আগেই বলছে যে যার সাথে কথা বলে সেই নাকি প্রেম করতে যায়, তার মানে হয়তো তার অনেকগুলা ভাতার আছে। বুঝলাম না বোন, তুই তো আগেই বোরকা পরে ভিডিও করতি, তাহলে এখন আবার তুই খোলামেলা বসে কেন আসলি? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। প্রশ্ন তো সুন্দর হবে, কিন্তু তুই তো সেই প্রশ্নের উত্তর দিতে পারবি না, কেননা টিকটকার মানেই হচ্ছে অর্ধলঙ্গ। জানো তুমি আমাকে এক আকাশ পরিমাণ ঠকাইছো। এটা খুবই খারাপ হয়েছে, এত সুন্দর একটা কিউট মায়া তাকে নাকি কেউ এক আকাশ পরিমাণ ঠকাইছে। বোন তোর এত বড় মেশিন থাকতে মানে না, মানে আমি বাইকের কথা বলছিলাম, এত বড় মেশিন থাকতে কেউ আপনাকে কষ্ট দেয়? আরে এখন কথা হইলো বোন, একটা পোলা মানুষের ড্রিম থাকে একটা বাইক, তুই একজন নারী সাথে আছে গাড়ি, একটা পোলা মানুষের এই দুইটাই চাওয়া থাকে, তারপরে পোলা মানুষ তোরা ছাইরা চলে যায় কেন? আমারও তো সেই একই প্রশ্ন। এই জন্যই নাকি পোলা মানুষ তোর থেকে দূরে চলে যায় নাকি? তো দেখছেন মিল কেমনে খুঁজে বাইর করে। কথা ছিল ঝড় তুফান যতই আসুক কেউ কাউকে ছেড়ে যাব না, কিন্তু সামান্য বাতাসেই তুমি নিজেকে আড়াল করে নি। আমার মনে হইতাছে পোলাটা অনেক হালকা ছিল, সে বাতাসে উড়ে গেছে। আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা পাল তাইলে নিজেই কইতা ওরা আমি পড়াইতে পারছি, এটা আমার কপাল। তুই এত সুন্দর হয়ে কি লাভ হইছে, যেহেতু তুই একটা পোলা মানুষের জন্য কান্না করতে থাকোস? আমি ভালো নেই, তাতে আমার আফসোস নেই। আফসোস আমি কাউকে বোঝাতেই পারলাম না আমি ভালো নেই। এত কান্নাকাটির পরে তুই বুঝাতে পারলি না, সত্যি বোন তোর জন্য আমার অনেক খারাপ লাগতাছে। সে আমার হয়নি তাতে আমার কোনো আফসোস নেই, আফসোস তো হবে সেদিন যেদিন সে তার সব থেকে প্রিয় মানুষকে হারাবে। উফ কি মায়া। আপু ছোট্ট করে অভিশাপ দিয়ে দিল, তাছাড়া অভিশাপ না দিয়েও কোনো উপায় আছে? দুর্ভাগ্যক্রমে সবচেয়ে গভীরতম দুঃখটা সে নিজেই দেয়। আপুটি তার প্রাক্তনের কথা চিন্তা করতে করতে অনেক অসুস্থ হয়ে পড়েছে। তবে আপু যে এত কষ্টে আছে সেটা সে মাঝে মধ্যে ভুলে গিয়ে নাচানাচি শুরু করে দেয়। এখন গাইস আপনারাই বলেন এই মেয়েটাকে দেখলে কি বোঝা যায় এই মেয়েটার এত কষ্ট? তারপরও সে কষ্টের ভিডিও করে কেন জানেন? উনি এজন্য কষ্টের ভিডিও করে কারণ উনি জানেন বাংলাদেশের মানুষ প্রচুর ইমোশনাল, তাই কষ্টের ভিডিও দিলে ট্রেন্ডিং এ থাকা যাবে, এতে কোনো সন্দেহ নাই। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। হঠাৎ কোনো কারণ ছাড়াই যদি আপনার চোখে পানি চলে আসে তাহলে বুঝে নেবেন আপনি পেঁয়াজ কাটতে বসেছিলেন। শত্রুকে আঘাত করার জন্য
আমার মুখের হাসি যথেষ্ট। তুই মনে হয় কখনো আয়নার সামনে হাসোস নাই, হাসলে হয়তো এই কথাটা বলতে পারতি না। আমার ভালো লাগে না। আপনার ভালো লাগা লাগে কিচ্ছু হবে না। সো গাইস আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।